নমস্কার বন্ধুরা, মিনিমাইন্ডট্রিক্সে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা জানব কিভাবে আমাদের শিটগুলোকে আমরা প্রোটেক্ট করতে পারি। অর্থাৎ আমি যদি চাই আমার শিটে কেউ কোনো রকম এডিটিং করতে না পারে, তাহলে কিন্তু আমি সেটি করতে পারবো। তো কিভাবে করব চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমাদেরকে হোম ট্যাবে গিয়ে ফরম্যাট সেলে প্রোটেক্ট শিটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড দিতে হবে। সাপোজ আমি পাসওয়ার্ড দিচ্ছি 1234 অ্যান্ড ওকে। আবার পাসওয়ার্ড দিতে বলবে, আমি আবার পাসওয়ার্ড দেব 1234 অ্যান্ড ওকে। দেখুন বন্ধুরা, এখন যদি আমি আমার শিটটিতে কোনো কিছু টাইপ করতে চাই, তাহলে কিন্তু টাইপ হবে না, বা কোনো ফরম্যাট যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু ফরম্যাট চেঞ্জ করতে পারবো না, কারণ শিটটি প্রোটেক্ট হয়ে গেছে। তো শিটটিকে প্রোটেক্ট করার পরে অবশ্যই ফাইলটিকে সেভ করে নেবেন, না হলে কিন্তু আপনার ডেটাটা কিন্তু সেভ হয়ে থাকবে না। এখন যদি আমি আমার শিটটিকে কেটে আবার যদি খুলি, তারপরে যদি কিছু টাইপ করতে চাই, তাহলে কিন্তু টাইপ করতে পারবো না। শিটটিকে আনপ্রোটেক্ট করতে হলে হোম ট্যাবে ফরম্যাটে গিয়ে আনপ্রোটেক্ট শিটে গিয়ে আবার পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে এন্টার করতে হবে। এন্টার করলেই কিন্তু বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমার সব অপশানগুলো খুলে গেছে এবং আমি চাইলেই এখন যে কোনো সেলে যে কোনো কিছু টাইপ বা ফরম্যাট চেঞ্জ করতে কিন্তু পারবো। এখন আমি চাইছি আমার শুধুমাত্র এই সেলগুলি আনপ্রোটেক্ট হয়ে থাকুক। অর্থাৎ কেউ যদি চায় যে আমার শিটে এই সেলগুলোকে শুধুমাত্র তারা এডিটিং করতে পারবে বা চেঞ্জ করতে পারবে, তাহলে কিন্তু আমি সেটিও করতে পারবো। তো কিভাবে করব? প্রথমে যেই সেলগুলো আমি আনপ্রোটেক্ট করতে চাই, সেই সেলগুলোকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে হোম ট্যাবে ফরম্যাটে ক্লিক করে লক সেলে ক্লিক করে দেবো। লক সেলে ক্লিক করার মাত্রই এই সেলগুলো কিন্তু আমার আনলক হয়ে গেল। ফরম্যাটে গিয়ে প্রোটেক্ট শিটে আবার পাসওয়ার্ড এন্টার করব 1234 ওকে 1234 অ্যান্ড এন্টার। দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমি এই সেলগুলোতে কিন্তু কোনো রকমভাবে কোনো কিছু টাইপ করতে পারবো না। কিন্তু আমি যদি চাই এই সেলগুলোকে এডিট করতে, তাহলে কিন্তু আমি পারবো। যেমন আমি কিছু এখানে টাইপ করব, তাহলে কিন্তু আমরা টাইপ করতে পারবো। বা এখানে ফর্মুলা চেঞ্জ করব, আমরা কিন্তু ফর্মুলা চেঞ্জ করতে পারবো। কিন্তু এই সেলগুলোতে কিন্তু আমরা সেটি করতে পারবো না। প্রোটেক্ট শিটে আরও কিছু অপশান আছে, যেমন আমি এটাকে আনপ্রোটেক্ট করে নিই আগে। 1234 ওকে অ্যান্ড লক সেলে আবার আনলক করে দেবো। ফরম্যাট সেলে প্রোটেক্ট শিটে দেখুন আরও কিছু অপশান আছে। যেমন আপনি যদি চান আপনার যেই সেলগুলো সিলেক্ট করা আছে, সেই সেলগুলো উপরে কেউ যদি ফরম্যাট সেল অথবা ফরম্যাট কলাম বা ফরম্যাট র বা ইনসার্ট র বা ডিলিট কলাম বা ডিলিট র এগুলো করতে পারবে, তাহলে কিন্তু অপশানগুলো সিলেক্ট করে কিন্তু আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি থেকে কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন। পরের ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা শিটের পাসওয়ার্ড ভুলে গেলে সেই শিটটিকে আমরা কিভাবে আনপ্রোটেক্ট করব সেটি শিখব।